মানুষও সম্মান কিনে, টাকা দিয়ে সম্মান কিনে। মানুষের টাকার কেনা সম্মানের ফলাফল কি? প্রথমে ফুলের মালা, ফাইনাল তার জুতার মালা। মানুষ টাকা দিয়ে যে সম্মান কিনে, আর আপনারাও বেচেন সম্মান, বেচেন না? ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ভোট বেচেন না? আপনার টাকার কারণে ভোট বিক্রি করলেন, এবার ভোট পাইয়া অযোগ্য সুদখোর ঘুষখোর বেনামাজি এরা চেয়ারে বসে। সম্মানের চেয়ার, মূলত চেয়ারটা সম্মানের, কিন্তু বসছে যে অযোগ্য ব্যক্তি, যোগ্য না। সুযোগ কি? এ সম্মান কিনছে, আপনারা বিক্রি করেছেন। ফলাফল কি? প্রথমে ফুলের মালা, এক পর্যায়ে তার শেষে জুতার মালা। আর যারা কোরআনওয়ালা, এদের কোনো সম্মান কিনা বেচা নাই। আল্লাহ পাক এদেরকে এই পরিমাণ সম্মান দেন যে এরা দুনিয়ায়ও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल। सैयदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर पर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, হিম্মত মেহনত দোয়ার মাধ্যমে আজকের এই ফুলের বাগান, ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। মানুষের জীবনের সফলতার এক চাবির নাম ত্যাগ, কোরবানি। অসাধ্যকে সাধ্য করে ফেলে ত্যাগের বিনিময়, অসম্ভবকে সম্ভব করার একমাত্র পুঁজি ত্যাগের বিনিময়, অপ্রতিরোধ্য এক সাহসিকতা, প্রচেষ্টা মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে। সব কিছু আল্লাহ পাকের দয়া। আমি প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। সারা দেশ জুড়ে আবহাওয়া প্রতিকূল, আল্লাহ পাক এই মুসিবত থেকে গোটা দেশ ও জাতিকে হেফাজত করেন। যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের আয়োজন, জমিনের মধ্যে একমাত্র মানুষ তৈরি করার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। তা আমরা তো মায়ের গর্ভ থেকেই মানুষ হয়ে আসছি, মাদ্রাসা কিসের মানুষ তৈরি করে? মায়ের গর্ভ থেকে আসলেই সে জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যে মানুষকে জান্নাত দিবেন, সে মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। আদম নবীর বংশে জন্ম নিলেই সে জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। আল্লাহর আদালতে একমাত্র মুক্তি পাবে ওই সমস্ত মানুষ, যে মানুষগুলো আদম নবীর বংশ পরিচয়ের পরিচয় লাভ করবে না, পরিচিতি লাভ করবে না। তাদের ভিন্ন পরিচয় হলো তারা আদর্শের মানুষ, গুণের মানুষ। আর এই দ্বীনের খেদমতগুলো, এই সমস্ত সব কাজ কারো একক প্রচেষ্টায় মালিকানায় হয় না, সম্ভব না। সবার দোয়া, সার্বিক সহযোগিতা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম, স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। দাওয়াত ও তাবলীগের ফ্যাক্টরি মাদ্রাসা, পীর মুরিদির ফ্যাক্টরি মাদ্রাসা, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস সব কিছু তৈরি হয় মাদ্রাসায়। সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীদের টার্গেট হলো মাদ্রাসা। ওরা চায় জমিন থেকে মাদ্রাসা বন্ধ করে দিবে। ওদের গডফাদার যারা, পূর্বপুরুষ যারা ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এরাও অপচেষ্টা কম করেনি, কিন্তু সব ব্যর্থ হয়েছে। কারণ
আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পরিবেশে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এমন একটি কিতাব দিয়েছেন, এমন এক আদর্শ দিয়েছেন যেগুলো হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন, যে কারণে মানুষ যথেষ্ট পরিমাণ অপচেষ্টা চালাইয়াও তাওরাত, জবুর, ইনজিল সহ অনেক কিতাবের মধ্যে উল্টো পাল্টা করে ফেলেছে, কিন্তু কোরআনের কোনো ভুল, কোনো উল্টা পাল্টা করার দুঃসাহস দেখায় কামিয়াব হতে পারেনি, বরং যারা অপচেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে। কারণ এর হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন। ওলামায়ে কেরাম বলছেন যে কোরআন হেফাজত করার মানে কি? কাগজের কোরআন হেফাজত করবেন বিষয়টা এমন না। এ কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে, আল্লাহ এদেরকেও হেফাজত করবে। এ কারণে আপনারা চোখে তাকিয়ে দেখেছেন স্পষ্টভাবে গোটা পৃথিবী স্তব্ধ করে দিয়েছিল করোনা নামের ভাইরাস। সব মাথাওয়ালারা মাথা নত করে ফেলেছিল, পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে গেছে, চলাফেরার গতি রোধ হয়ে গেল। করোনা মানুষের জীবনের একটা ব্রেকার হয়ে আসলো। রাস্তায় চলতে যে স্পিড ব্রেকার আছে, ব্রেক করতে হয় গাড়ি, না হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। মানুষের জীবনের এই ব্রেকার আসলো করোনা। ব্যবসায়ীর ব্যবসার সামনে বাধা, চাকরিজীবীর সামনে বাধা, সব বন্ধ হয়ে গেল। লেখাপড়া, স্কুল, কলেজ, ভার্সিটি, ফ্যাক্টরি, চাকরি, সব। ইতিহাস মানুষ ভুলে যায়। লিখে রাখা উচিত স্বর্ণাক্ষরে, যেই কঠিন মুসিবতের সময়ও আল্লাহর কোরআনের এই মার্কাজ মাদ্রাসাগুলো বন্ধ হয়নি। করোনায় যারা পতিত হলো, বাবার করোনা, ছেলে কাছে যায় না, মরার ভয়, মাস্ক পরে অপেক্ষায় আছে, নিজেকে বাঁচার জন্য দরওয়াজা জানালা বন্ধ করে আছে। বাবা মরে গেল, লাশটাও দেখলো না, জানাজায়ও গেল না। এমন কুলাঙ্গার সন্তান আমরা দেখেছি। সেই সময় মাস্ক বাদ দিয়া স্রেফ আল্লাহর উপরে ভরসা করে আমাদের দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম মাঠে ময়দানে করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পড়ালেন, জানাজা পড়ালেন, কবরে রাখলেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। তো আল্লাহ হেফাজত করেন। দুনিয়াওয়ালারা মনে করে টাকা আমাকে বাঁচায় রাখবে, ক্ষমতা আমাকে সেফটি দিবে, কত সিকিউরিটি গার্ড, বডি গার্ড। কিন্তু যাদের কাছে কোরআন আছে এদের কোনো আলাদা সিকিউরিটি গার্ড নেই। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা সব চোখের আড়াল হয়ে আছে। কোরআনওয়ালারা সবার সামনে আছে, সবার সর্বশ্রেষ্ঠ সম্মানে আছে। এ সম্মান কে দিছেন? মানুষও সম্মান কিনে, টাকা দিয়ে সম্মান কিনে। মানুষের টাকার কেনা সম্মানের ফলাফল কি? প্রথমে ফুলের মালা, ফাইনাল তার জুতার মালা। মানুষ টাকা দিয়ে যে সম্মান কিনে, আর আপনারাও বেচেন সম্মান, বেচেন না? ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ভোট বেচেন না? আপনার টাকার কারণে ভোট বিক্রি করলেন, এবার ভোট পাইয়া অযোগ্য, সুদখোর, ঘুষখোর, বেনামাজি এরা চেয়ারে বসে। সম্মানের চেয়ার, মূলত চেয়ারটা সম্মানের, কিন্তু বসছে যে অযোগ্য ব্যক্তি, যোগ্য না। সুযোগ কি? এ সম্মান কিনছে, আপনারা বিক্রি করেছেন। ফলাফল কি? প্রথমে ফুলের মালা, এক পর্যায়ে তার শেষে জুতার মালা।
আর যারা কোরআনওয়ালা, এদের কোনো সম্মান কিনা বেচা নেই। আল্লাহ পাক এদেরকে এই পরিমাণ সম্মান দেন যে এরা দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। দেখেন এই বৃষ্টির মধ্যে এই প্রোগ্রাম হবে, কল্পনা করাও মাকরু। মানুষ আমাদের পাগল বলে, পাগল। দুনিয়ার অবস্থা খারাপ, এরা ওয়াজ মাহফিল করতেছে। আচ্ছা, আমরা হুজুরেরা পাগল, আপনারা আইছেন কেন? আমরাও পাগল। তাহলে দুনিয়ার সবাই পাগল, খালি আমগো পাগল কোন কেন? জমিনের একটা মানুষও পাগল ছাড়া নাই। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ আল্লাহর পাগল। সবাই পাগলামির মধ্যে আছে। যে নারীর পাগল আর 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যে ক্ষমতার পাগল, সে 24 ঘন্টা ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। যে বাড়ির পাগল, সে 24টা ঘন্টা জিকির ফিকির বাড়ি। যে আল্লাহর আশেক পাগল, তার 24 ঘন্টার কর্মসূচি আল্লাহর জিকির আর ফিকির। তা আমাদের আপনারা পাগল বলেন কেন? তুলনামূলক সব পাগলের থেকে তো আমরা ভালো। আমরা আল্লাহর পাগল। আমরা টাকার পেছনে দৌড়াই না, আল্লাহর পেছনে দৌড়াই। টাকা আমাদের পেছনে দৌড়ায়। আমরা ক্ষমতার পেছনে দৌড়াই না, ক্ষমতা আমাদের পেছনে দৌড়ায়। বলে কেমনে? এমপি বানানোর জন্য না। এমপি ঘুরে, মন্ত্রী ঘুরে, ডিসি ঘুরে, এসপি ঘুরে দোয়ার জন্য। এর থেকে আর দুনিয়াতে কি চাওয়ার আছে বলেন? মানুষ যারা দুনিয়া দুনিয়া করে, এরা দুইটা জিনিস চায়। কয় জিনিস? দুই জিনিস চায়। এক চায় শান্তি, আর এক চায় সম্মান। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, যারা আখেরাত বাদ দিয়া দুনিয়া চায় দুই জিনিস পাওয়ার জন্য, সম্মান আর শান্তি, আল্লাহর জাতের কসম, এই দুনিয়াওয়ালারা শান্তিতেও নাই, সম্মানেও নেই। এজন্য আর আমরা যারা আখেরাত আখেরাত করে চলতেছি, টুপি পরছি, আখেরাতের চিন্তা, দাড়ি রেখেছি, রসুলের মোহাব্বত, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, জাতির জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করি, মেহনত করি, সব ওলামায়ে কেরাম, তাবলিগওয়ালারা, পীর মাশায়েখরা, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, উম্মত নিয়ে ফিকির। নিজের ঘর, নিজের স্ত্রী, নিজের সন্তান নিয়ে আলেমরা ফিকির করে না, উম্মত নিয়ে যেই ফিকির করে। ওলামায়ে কেরাম এজন্যই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে, কেউ পৃথিবীতে দেয়নি, সব স্বার্থপর। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে আর কেউ দেয়নি। করোনার ঘটনা শুনাইলাম, একটা একটা যদি বলি, নিঃস্বার্থভাবে। আপনারা আমাদের টুপি দেখে গালি দেন, কত বাজে কথা বলেন, আমরা গালির বিনিময়ে সালাম দেই। এত মেহনত করি, বাড়িঘর বাদ দিয়া, পরিবার বাদ দিয়া, বিনিময়ে আপনারা দেন গালি, আমরা দেই দোয়া। বরদোয়াও করি না। এরপরও মানুষ আলেমদের দিকেই বাঁকা নজরে তাকায়। তো ফলাফল কি? মনে করছে আমরা আলেমদের কারণে এক অশান্তির বেড়াজালে আছি। অথচ যারাই আলেমকে দূরে ঠেলে তারা নিজেরাই বিপদগামী হয়ে যায়। কারণ কিয়ামত পর্যন্ত আর নবীজি আসবেন নাকি? আপনাদের এই এলাকায় নবী আসেন বছরে 2-1 বার। কিয়ামত পর্যন্ত কোন সাহাবায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম আসবেন? কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম।
আর এই ওলামায়ে কেরামের এই মজলিসগুলো এতটা দামি যে টাকার মায়া নাই, খানার চিন্তা নাই, বৃষ্টির মধ্যে আপনারা এখানে বসে আসছেন, কষ্ট করে আসছেন, শুধু দ্বীনের মহব্বত আর কিছুই না। আল্লাহ কষ্টকে নাজাত ও হেদায়াতের ওসিলা বানায় দেন। বড় ফিতনার জামানা চলছে, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে প্রচণ্ড ফিতনা, আল্লাহ নিয়ে ফিতনা। আল্লাহ কই? কেউ কয় সব জায়গায় আল্লাহ আছে, কেউ বলে না আল্লাহ আরশে আজিমে চেয়ারে বয়া রইছে, জমিনে নাই। ফিতনা। নামাজ পড়বেন ফিতনা, বুকে হাত বাঁধবো না নাবির নিচে। এই ফিতনাগুলো তো আমরা দুনিয়াতে এসে দেখছিলাম না। সামনে কোরবানি, কোরবানি দিবেন সেখানে ফিতনা, আকিকার ভাগ দেওয়া যাবে কি যাবে না এ নিয়ে ফিতনা। মানুষ মরে যায়, জানাজার পেছনে দাঁড়াবেন, ফিতনা সেখানে ঢুকায় দিছে কি সূরা ফাতিহা পড়তে হবে। নামাজে দাঁড়াবেন, জোরে আমিন আস্তে আমিন নিয়ে ফিতনা। এখানে অনেক সচেতন মানুষ আছেন, আধা মিনিটে আমাকে জবাব দিবেন। যারা মক্কা মদিনায় গেছেন, কথায় কথায় মক্কা মদিনার দোহাই দেন, মক্কা মদিনায় হজের সময় সারা দুনিয়ার মানুষ এখানে আছেন, বিভিন্ন কোয়ালিটির মানুষ। কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাবির নিচে, কেউ সাইরে দিয়ে খাড়ায় থাকে, কেউ ঘুমাইছে মসজিদের মধ্যে, কামত হয়ে গেছে, দাঁড়াইছে নামাজে, অজু টজু লাগে না, দিল পরিষ্কার। কেউ আবার নামাজের ভেতরে ইমাম সাহেবের তেলাওয়াত চলতেছে, সে মোবাইল বের করে কথা বইলে আবার পকেটে রাখছে, নামাজ যায় নাই। আবার কাউকে দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা কাঠের টুকরা পকেট থেকে বের করে কপালের নিচে দিয়ে সেজদা দিতেছে। এই যে এত কোয়ালিটির মানুষ মক্কা মদিনায় বছরে আসে, আপনারা খবর টবরে শুনছেন যে এরা পরস্পরে মারপিট কইরা দুই একটা মরে গেছে, বলেন না কেন ভাই? তো এত লাইনের মানুষ মক্কা মদিনায়, ফিতনা নাই, বাংলাদেশে ফিতনা কেন? কার বদনজর লাগছে বলেন তো? আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, আমি তো অন্য টুপিওয়ালাকে গালি দেই না, আপনি কেন আমার টুপি দেখলে সহ্য করতে পারেন না? আমরা কওমি মাদ্রাসার তাজা সন্তান, কই আলিয়ার বিরুদ্ধে তো বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, আপনারা কেন কওমি নিয়ে এত সমালোচনা করেন? কি সমস্যাটা কোথায়?